মাশাআল্লাহ। প্রথমে একটি কথা বোঝেন প্রিয় ভাইরা, কার উপরে যাকাত ফরজ? খুব সংক্ষেপে বলছি, শর্টকাট কথায় বলছি, ওই ব্যক্তির উপরে যাকাত ফরজ যার 595 গ্রাম রূপা আছে অথবা তার সমপরিমাণ টাকা আছে। 595 গ্রাম রূপা। কত গ্রাম রূপা? 595 গ্রাম। এটা হচ্ছে 52.5 তোলা রূপা, যেটার বর্তমান বাজার মূল্য হতে পারে নিয়ার বাই প্রায় 60 কিংবা 70 হাজার টাকা, একটু কম বেশি। যখন যেমন সময় তখন তেমন পরিবর্তন ঘটে। তাহলে বর্তমান বাংলাদেশের বাজার রেটে রূপার মূল্যে যদি আপনি হিসাব করেন, কোনো মানুষ যদি 60 কিংবা 70 হাজার টাকার মালিক হয়ে যায়, তার উপরে যাকাতটা ফরজ হয়ে যাবে। কত টাকা? 60 কিংবা 70 হাজার টাকা। তবে এটা কম বেশি হতে পারে বাজারের রেট অনুসারে। বাজারে যদি এটা মূল্য 75 হাজার টাকা হয়, তাহলে 75 হাজার টাকা সেখানে হিসাব করা হবে বাজারের রেট অনুযায়ী। এবার আসেন, কোন কোন জিনিসের উপরে যাকাত ওয়াজিব হয়? মোট 6টি জিনিস আছে এমন যার উপরে যাকাত ওয়াজিব হয়। জোরে বলতে হবে, কয়টা? 6টা। মাশাআল্লাহ। 1 নাম্বার হচ্ছে সোনা। 1 নাম্বার কি? গোল্ড। 2 নাম্বার হচ্ছে রূপা বা সিলভার। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে ক্যাশ অ্যামাউন্ট, মানে যেটা আপনার ক্যাশের টাকা আর কি, নগদ টাকা। 3 নাম্বার। 4 নাম্বার যার উপরে যাকাত, যে জিনিসের উপরে যাকাত ওয়াজিব হয় সেটি হচ্ছে ব্যবসার মাল। কিসের মাল? ব্যবসার মাল। 4 নাম্বার। 5 নাম্বার গবাদি পশু। 6 নাম্বার হচ্ছে ফসল। 6 নাম্বার কি? তাহলে আমরা পেলাম কয়টা? 6টা। মাশাআল্লাহ। দেখেন, এগুলোর ব্যাখ্যা যদি আমি দিতে শুরু করি অনেক লং হয়ে যাবে, তবে এতটুকু হিসাব রাখবেন, স্বর্ণ, রূপা। স্বর্ণের ক্ষেত্রে আপনাকে একটি বিষয় খেয়াল রাখতে হবে, স্বর্ণ যদি 7.5 ভরি অর্থাৎ 85 গ্রাম, কত গ্রাম? 85 গ্রাম স্বর্ণ যদি কারো কাছে থাকে, তাহলে তার জন্য যাকাত দেওয়া ফরজ। যাকাত দেওয়া কি? ফরজ। এখন আরেকটি বিষয় আপনাকে বুঝতে হবে যে এটার দাম কিন্তু কখনো বাড়ে কখনো কমে। এটা আপনারা জানেন না প্রিয় ভাইরা? মানে স্বর্ণের দাম কিন্তু সবসময় বাজার রেটে একরকম থাকে না। যখন যেমন সময় চলবে, যখন যেই রেট চলবে সেই রেটটা ধার্তব্য হবে। এটি 1 নাম্বার। আরেকটি বিষয় আপনাকে বুঝতে হবে, স্বর্ণ যে আপনার আছে, মনে করেন আপনার কাছে যতটুকু শরীয়তের পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে ততটুকু নেই, কম আছে, কিন্তু আপনার কাছে ক্যাশ অ্যামাউন্ট এতটুকু আছে যে ওই অতটুকু স্বর্ণ এবং ক্যাশ অ্যামাউন্ট মিলালে প্রায় 85 গ্রাম স্বর্ণর মতো হয়ে যায় বা স্বর্ণের দাম সমপরিমাণ হয়ে যায়, তাহলে আপনার উপরে যাকাত ফরজ হয়ে যাবে। কথাটা বুঝতে পারলেন আমার কথাটা? মনে করেন আপনার কাছে 95 গ্রাম স্বর্ণ নাই, আপনার কাছে আছে 50 গ্রাম। বলেন কয় গ্রাম? বলেন কয় গ্রাম? জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। আপনার কাছে ফুল নাই, 50 গ্রাম আছে, কিন্তু আপনার কাছে ক্যাশ অ্যামাউন্ট কিছু আছে, এদিক সেদিকে টাকা পয়সা আছে। এখন ওই টাকা পয়সা আর এই স্বর্ণ দুইটা মিলালে দেখা যাচ্ছে প্রায় 85 গ্রাম স্বর্ণ পরিমাণ হয়ে যাচ্ছে, তাহলে যাকাত দেওয়া লাগবে না? বলেন না কেন, লাগবে কি লাগবে না? মাশাআল্লাহ। এটি হচ্ছে স্বর্ণের ক্ষেত্রে। আর চাঁদির ক্ষেত্রে বলে দিলাম 595 গ্রাম। আর ক্যাশ অ্যামাউন্ট, এটা আপনাকে বুঝতে হবে, ক্যাশ অ্যামাউন্ট যেটা আমি আগেই বলে দিয়েছি, এটা আপনি হিসাব করবেন রূপার মাধ্যমে। যদি আপনার কাছে বলতে পারে কে দেখি তো কতটুকু বলেছিলাম? 595 গ্রাম। যদি ক্যাশ অ্যামাউন্ট এই হিসাবে চলে আসে তাহলে যাকাত ফরজ। বলেন কি যাকাত? এখন আর একটা বিষয় বুঝতে হবে, ক্যাশ অ্যামাউন্টের অনেকগুলো সিস্টেম থাকতে পারে। মনে করেন আপনার ইচ্ছা আপনি হজে যাবেন। কোথায় যাবেন? এখন হজে যাওয়ার জন্য টাকা জমাতে হয় না? বলেন না কেন, হয় কি হয় না? টাকা যা আপনি জমাইছেন 2 লাখ 2.5 লাখ টাকা, এটা তো হজের উদ্দেশ্যে আপনি জমিয়েছেন, এটা যাকাত দেওয়া লাগবে কি লাগবে না? উত্তর হচ্ছে অবশ্যই দেওয়া লাগবে। এটা হচ্ছে বিষয়। আরেকটি বিষয় খেয়াল রাখবেন, আপনি যদি কাউকে টাকা ধার দেন,
আপনার কাছে 2 লাখ টাকা আছে বা 3 লাখ টাকা আছে, আপনি কাউকে 2 লাখ টাকা ধার দিয়েছেন। এখন ধার যে দিয়েছেন, জাকাত আসবে কি আসবে না, প্রশ্ন আছে না নাই? হ্যাঁ, জাকাত আসবে, জাকাত আসবে। এই জন্য আসবে যে জাকাত আপনি তাকে, এই যে আপনি টাকাটা তাকে দিয়েছেন 2 লক্ষ টাকা, এটা আপনি আবার ফেরত পাবেন। দ্যাট মিনস যে নিয়েছে সে কিন্তু মালিক না, যে দিয়েছে সে মালিক, ঠিক কিনা? সেই হচ্ছে মালিক। তবে তার মালিকানায় এখনো টাকাটা আছে, তবে জাকাত দেওয়ার দরকার আছে না নাই? মাশাআল্লাহ। আরো অনেক বলতে গেলে অনেক বেশি হয়ে যাবে, এত বেশি আমি বলছি না। ব্যবসার মালের উপর জাকাত দিতে হবে। তবে এখানে একটি বিষয় আমি আপনাদেরকে সমাধান দিতে চাই, সেটি হচ্ছে ব্যবসার মালের কিন্তু অনেক ক্যাটাগরি আছে, আছে না নাই?